যার ভর্তি বোমা উদ্ধার মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই 14টি বোমা উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের এলাহিটোলা গ্রামের পরিত্যক্ত এলাকায় প্লাস্টিকের জার ভর্তি বোমা দেখতে পায় স্থানীয়রা। উদ্ধার হওয়া সমস্ত বোমা সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াড ফাটিয়ে নিষ্ক্রিয় করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সামনকার ওই চুয়ারটাতে আজকে এসছি, আসার 2টার পর থেকে শুনছি যে এখানে আসলাম, তো লোকজন দেখে আমি এখানে আসলাম, শুনতে পাচ্ছি যে এখানে নাকি যে বম রাখা হয়েছে। আর কারা রেখেছে সেটা আমার জানা নাই, কে রেখেছে না রেখেছে সেটা। বম কি উদ্ধার হয়েছে? হ্যাঁ, উদ্ধার হয়েছে। কতটা সংখ্যা জানা আছে? ওটা শুনছিল প্রায় 10-12টার মতন বোম উদ্ধার হয়েছে। হ্যাঁ, উদ্ধার হয়েছে। কি ধরনের বোমা ছিল ওগুলো? সেটা আমি দেখিনি, আমি দূর থেকেই দেখলাম। জনগণ যেখানে ছিল ওখানে আমি দাঁড়িয়েছিলাম। এই যে কোন এলাকায় উদ্ধার হয়েছে? কোন এলাকা? হলো গোপালপুর এলাহিটোলা। এলাহিটোলা। এই যে বারবার বোমা উদ্ধার হচ্ছে, বোমা ফাটছে, মানুষ মরছে, কিরকম ভয়ের মধ্যে আছে? এটা আতঙ্কর ব্যাপার যে ছেলে পিলে অনেক কেউ আছে রাস্তাঘাটে ঘাস টাস কাটছে, এটা সবাই আতঙ্কতেই আছে। যেখানে কে রাখা, কে রেখেছে না রেখেছে সেটা তো আমাদের জানা নাই, সেটা তদন্ত করে দেখো পুলিশ প্রশাসন। আপনার নাম? আমার নাম লেবু শেখ। লেবু শেখ। আচ্ছা, বোমকে দেখতেছিলাম, আমি দূরেই ছিলাম। আচ্ছা, এখনই আমি এদিকে যাচ্ছি। এই যে এসে দেখলেন কি কি উদ্ধার হয়েছে জারের মধ্যে? জালের মধ্যে ডাব্বাতে কি উদ্ধার কি হলো? ডাব্বা, আমি ডাব্বা দেখতে পাইনি, এখন বোম দেখতে পেয়েছেন? এখনো দেখতে পাইনি আমি বম। কি শুনে এসছেন? দূর থেকে দেখলাম ওখানে কি ফেলছে পুটাই। ভয় লাগছে না আপনাদের? আমি তো দূরে আছি। এই যে ভোটের আগে পরে বোম উদ্ধার হচ্ছে, আপনার বাড়িতে বালুটা নাই তো? না, আমার এলাহিটোলা। আমার ভোটের আগের দিন থেকে আমাদের এখানে সিভিল পুলিশ ডিউটি করছে। আচ্ছা আচ্ছা, ভোটের দিন থেকে। কেন, কি কারণে? আর আজ আমি ফের বেলা 12টার সামনে ছাগল চড়িয়ে দিতে পারি, এখানে সিভিল পুলিশ ওখান থেকে দেখলো এখানে আমি হইতেই পারো আর কি, কোনো মহা কাছে লাগছে এখানটাই আমি জানি না। এই যে বোম উদ্ধার হচ্ছে এতে ভয় লাগে না আপনাদের? লাগে না, আমাদের এইখান থেকে এদিকে না, এগুলা সব এদিকে আছে। কি এই সব এগুলা কি এগুলা কাকা? এই যে বোম টোম বম টম সব এদিকে হবে। কারা রাখতে পারে কি মনে করছেন? ও কে যে যা কাজ করছে করতে, আমাকে দেখার নাই আর শোনারও দরকার নাই। আপনার নাম? আমার নাম জাক্কার। ব্যাগে না জারে? ব্যাগে। আচ্ছা, বলছি নিয়ে আসলো পুলিশ। এই যে ভোটের পরে আবার বোম উদ্ধার হচ্ছে, বালুটোলাতে একটা নাম আছে রাজ্য জুড়ে, সেখানে ভোটের আগেও পরে আবার পরে বোম উদ্ধার হলো, কি মনে করছেন কারা রাখতে পারে? কি বলবো, ওগুলা বলে আমাদের আরও ক্ষতি আছে, হ্যাঁ, বলে লাভ নেই। আচ্ছা, এই যে বারবার বোম উদ্ধার হচ্ছে, আপনাদের কি ভয়ের মধ্যে আছেন যে এইভাবে বোম উদ্ধার হচ্ছে? আমরা তো ভয়ে আছি, হ্যাঁ, যে এখন ধরলে যে কোনো রকম বাস ঠেকলে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, যদি কোনো রকম হয়ে যায় তাহলে তো আমরা পড়ে যাবো। হ্যাঁ, দূরও পারে তো নাই, রাস্তার ধারিতে ফেলে রেখেছে। বলছি কেন রেখেছিল কি মনে করছেন? কেমন করে বলবো, ভোট ছিল বলেই কি রাখা হয়েছিল? এটাও বলতে পারবো না। আর কিসের জন্য রাখছে, কি হয়েছে, এটা কেন করে বলবো। কতটা বোমা উদ্ধার হয়েছে কিছু শুনতে পেয়েছেন? এই তো আর পুলিশেরা সব আসে, একটা ব্যাগে করে নিয়ে আসলো, কতটা হয়েছে এটা বলতে পারলাম না। কি বলবেন পুলিশ প্রশাসনকে, কি বলবেন এইভাবে যে আবেদন কি জানাবেন, এইভাবে যে বারবার বোমা উদ্ধার হচ্ছে? কি করবো, কি করার আছে? প্রশাসনকে তো কিছু বলবেন যে আমাদের বোমগুলো উদ্ধার হোক, বা কিছু তো বলবেন আপনি? আমরা তদন্ত করে দেখুক, আমরা তো ওই কথাটাই বলছি যে তদন্ত করে দেখি, এতগুলো বারবার করে বম কেন। দেখা গেছিল গেলবার বিধানসভা ভোটের সময় একজন মারা, মানে পঞ্চায়েত ভোটে মারা গেছিল, আবার কদিন পরেই ভোট মিটার পর বোম উদ্ধার হচ্ছে, কি মনে করছে কারা কি চক্রান্ত করে এসব রাখছে, কি মনে করছে? চক্রান্ত করে রাখছে কি এরকমই ব্যাপারটা হচ্ছে যে কি মনে করে রাখছে সেটা ওরাই বলতে পারবে, আমরা বলতে পারবো না। আপনার নাম? আমার নাম চাঁদ শেখ। কথা হচ্ছে আমিও শুনলাম যে এলাহিটোলা আমাদের যে 31 নম্বর পঞ্চায়েত সমিতির আন্ডারে পড়ে এলাহিটোলা, ওইখানে শুনলাম, হঠাৎ শুনলাম যে ওইখানে কিছু বম উদ্ধার হয়েছে। এখন খবর পাচ্ছি যে প্রায় 14টা বম। কথা হচ্ছে আপনারা দেখেছেন বিগত পঞ্চায়েতে কংগ্রেসের কিছু নেতৃত্ব বম বাঁধতে গিয়ে 4 জন মার্ডার হয়। এই সময়তে বিভিন্ন জায়গায় এরকমভাবে বম মজুত করে রেখেছে ওরা। একে তৃণমূলকে যেন তেন প্রকারে হেনস্থা করা, তৃণমূলের লোকজনকে প্রাণে মারার জন্য ছক তৈরি করা। একমাত্র কংগ্রেস নেতৃত্ব এভাবে জায়গা বর জায়গা বম মজুত করে রেখেছে।
প্রশাসন তদন্ত চালাচ্ছে, একের পর এক প্রশাসন বম উদ্ধার করছে। আমরা চাইব প্রশাসনের কাছে আরোভাবে অনুরোধ করব যে বিভিন্ন জায়গায় এরকমভাবে মজুত রয়েছে, আরও প্রশাসন সক্রিয় হয়ে বমগুলাকে তদন্ত করে নিষ্ক্রিয় করুক, এলাকা যাতে যে শান্তিভাবে থাকে এটাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি। দাদা গত পঞ্চায়েত রাখতে পারে কি মনে হচ্ছে? যে আপনারা, আমি বারবার এটাই বলেছি যে বিগত পঞ্চায়েতে যেটা মার্ডার হয়েছিল সেটা আমার কাকা। কথা হচ্ছে সাইফুদ্দিন কংগ্রেসের একজন নেতা, তার নেতৃত্বতেই এইভাবে এলাকাতে যেখানে সেখানে বম মজুত করে রেখেছে। আমরা চাইছি প্রশাসন এটাকে সঠিকভাবে তদন্ত করে সঠিক ব্যবস্থা করুক, এটাই আমরা অনুরোধ করছি। আচ্ছা, আপনি বলছেন বিভিন্ন জায়গায় বোমা মজুত করে রেখেছে সাইফুদ্দিন, কেন মজুত করে রেখেছে কেন? একমাত্র যেন তেন প্রকারে কংগ্রেস দল যাতে যে তৃণমূলকে যেখানে সেখানে, আমার কাকা ওই কেসের বাদী হওয়ার পরেও যখন তখন প্রাণে মারার আমার কাকাকে হুমকি দিয়েছে, আমরা বিভিন্ন সময় থানাতে জানিয়েছি। তারপরেও রাস্তাঘাট চলতে গিয়ে আমার কাকাকে মারার একটা ষড়যন্ত্র করে, তারপরেও আমরা প্রশাসনকে লিখিত আকারে জানিয়েছি। কথা হচ্ছে যে এটা একমাত্র ওর হাতে যাতে যে রাজত্বটা কংগ্রেসের লোকজনের হাতে রাজত্ব দখল করে রাখতে পারে, তৃণমূলকে জানাতানো হেনস্থা করতে পারে, এটাই একমাত্র সাইফুদ্দিনের পরিকল্পনা। কে সাইফুদ্দিনটা কে? কংগ্রেসের একজন নেতা। তার কি লক্ষ্য রয়েছে? এলাকায় কি অশান্তি করার লক্ষ্য? না, এলাকাতে তো বারংবার অশান্তি করছে। আমি তো বললাম যে আমার কাকাকে রাস্তাপথ চলাতে যে কোনো সময় মারার একটা ছক নকশা ওরা তৈরি করতেই আছে। সেই জন্য কি বোমাগুলো মজুত করছে? হ্যাঁ, একমাত্র মারার পরিকল্পনাতেই মানে বিভিন্ন জায়গায় আর্মস নিয়ে ওর ছেলেপিলে এখনও এলাকাতে তাহিজ করে বেড়াচ্ছে এবং যেখানে সেখানে বোমা মজুত করে রেখেছে। প্রশাসন। মালদা থেকে রাহুল মন্ডলের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। নার্সিং কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।